গত পর্বে দেখেছিলাম আমাদের 2 জোড়া কবুতর হাটে নিয়ে বিক্রির আদ্যপান্ত। আজ সেই গ্রামীণ হাটেরই আরো কিছু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ঢাকার ধামরাই থানার কালামপুর হাট এটি। প্রতি বৃহস্পতিবারে বসে এই হাট। হাটে যেমন কবুতর বেচাকেনা হয়, তেমনি দেশি বিদেশি হাঁস মুরগিও বিক্রি হয়। কবুতর বিক্রি করে এরপর আসলাম মুরগি হাটে ভাতিজার জন্য টাইগার মুরগির বাচ্চা কিনতে। বাড়িতে ছোট খাঁচায় এর আগেও ও 2টি টাইগার মুরগি বড় করেছিল, সেই কারণেই মূলত আসা। এই হাটের একটি অভিজ্ঞতার কথা শেয়ার করি আপনাদের সাথে। গ্রামের হাট হলেও এখানেও চলে জালিয়াতি। গত শীতে হাঁস কিনতে এসে দেখি এক বয়স্ক লোক 2টি হাঁস একটি গামলায় নিয়ে বসে আছে। বলল বাড়ির পালা হাঁস, তবে আমার সাথে দাম না বন্যায় অন্য লোকের কাছে বিক্রি করে দিল। এরপর দেখি ওই বয়স্ক বিক্রেতা পাশে এক ব্যাপারীর বড় খাঁচা থেকে বেছে বেছে আরো 2টি হাঁস এনে তার গামলায় রাখলো। আবারও বলতে শুরু করলো হাঁসগুলো তার বাড়িতে পালা দেশি হাঁস। যাই হোক, সেটি গেল অতীতের কথা। একজন দেখি খাঁচায় কিছুটা বড় সাইজের কয়েকটি সাদা মুরগির বাচ্চা নিয়ে এসেছে। বলল 2টি ব্রয়লার মুরগির বাচ্চা আর বাকি 3টি টাইগার মুরগির বাচ্চা। তবে এটি নিয়ে কিছুক্ষণ পর শুরু হয়ে গেল তুমুল যাচাই বাছাই। মুহূর্তে জড়ো হয়ে গেল বেশ কিছু অভিজ্ঞ লোক। তাদের মধ্যে আমি কেবল এ বিষয়ে কিছু না জানা লোক। আমি তো কই দিতে আমি মিছা কথা কই ব্যবসা জন্য আমার ভাই 13-150 পিস আছে ভাই। ব্রয়লার ছাড়া হলো 250 টাকা পিস লাগবে। ব্রয়লার তুমি 180 টাকা পিস দাও। এটা সোনালী মুরগি হলে 1 টাকাও নেই, না ফাউ ফ্রিতে দেবো ভাই। হাটে দেখলাম হাঁস পরিষ্কার করে দেওয়ার মতো অতি উপকারী সেবাও চালু করেছে 2 লোক, প্রতি হাঁসে মাত্র 50 টাকা বিনিময়ে। এটি যে কত বড় উপকার তা শুধু তারাই বলতে পারবেন যারা মাঝে মাঝে হাঁস কিনে বাড়িতে নিয়ে যান। এরপর বাড়ির মানুষ সারাদিন বসে বসে সেগুলো পরিষ্কার করে আর আপনাকে বকতে থাকে। হাঁসের বাচ্চাও বিক্রি হয় কম টাকাতেই। তবে আমাদের বাড়িতে হাঁস পালার মতো কোনো পুকুর নেই। খালে কিছুটা পানি আছে, তবে শেয়াল খাটাস এগুলোকে বাঁচতে দিবে না। বর্ষার সময় বাড়ির পাশে চকে পানি জমে, সেই সময় কিনলেও তাও পালা যেত। কোনো এক সময় আমাদের বাড়িতেও হাঁস পালা হতো, সারা বছরই হাঁস থাকতো। চকে পানি থেকে শামুক কুড়িয়ে এনে সেগুলোকে খাওয়াতাম। ছোট সময়কার কথা। হাটে দারুণ সুন্দর সুন্দর মুরগির বাচ্চা উঠেছে। এগুলোর বয়স 2-1 দিন মাত্র। দেশি বাচ্চার চাইতে সাইজে অনেকটা বড়, দেখতেও নাদুস নুদুস। এক দোকানদারের কাছে দেখলাম কিছুটা লাল রঙের বাচ্চা। পরে জানতে পারলাম এগুলোকে স্প্রে করে কালার দেওয়া হয়েছে। কি ভয়ানক প্রতারণা! তবে দেখে ইচ্ছে হচ্ছিল অনেকগুলো বাচ্চা কিনে নেই, তবে সেটি তো আর সম্ভব না। এজন্য এক বিক্রেতার কাছ থেকে ভাতিজার জন্য মাত্র 2টি টাইগার মুরগির বাচ্চা কিনে বাড়ি ফিরলাম। কোনো বক্স না থাকায় নেটের মধ্যেই ভরে নিয়ে আসতে হলো। বাড়িতে এনে সেই পুরাতন খাঁচায় ভরে রাখলাম। ছোট ভাতিজা দেখে খুব খুশি। তবে বাচ্চাগুলো 2-3 দিন পর মারা গেছে। আসলে এগুলো তাপমাত্রা সহ অনেক দিক খেয়াল করে পালতে হয়। ওরা তো আর সেগুলো করতে পারবে না, সেজন্য এগুলো কিনে আনাটা বোকামি মনে হলো। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। না তুমি মায়া হলে বা মারি না ওদিকে না ওই নিমকেন ধরি তোমারে বানাবা।